শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান, হাজার হাজার মিডিয়া আছে যে সেটা কভার করার জন্য। ভাবখানা এমন যে শেখ হাসিনা বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে। শেখ হাসিনা যদি ইন্টারভিউ দেন, আমি দিতে চান, উনি দিতে চান কেন? উনি দিতে চাওয়ার জন্য কি দেশের সারা ওয়ার্ল্ডে আর কোনো লোক পাচ্ছে না? বাংলাদেশে একজন বেশ ভালো উপস্থাপক, নামকরা উপস্থাপক খালেদ মহিউদ্দিন বাংলাদেশে এসেছিলেন। তিনি একটি আলোচনায় বলেছেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার দিবেন, এর জন্য জেল জুলুম হলেও তিনি পরোয়া করেন না, বা তিনি এভাবে বলেছেন যে সেক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটলেও তিনি তা নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। কেউ কেউ বলছেন খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরাবার চেষ্টা করছেন। আপনি কি বলবেন? আমি এগুলো মনে হয় ফেসবুক, সামাজিক যোগাযোগ, দূর এটা আপনি নাম বলেন, কেউ এটা সামাজিক যোগাযোগ অনেক কথা থাকে, সোশ্যাল মিডিয়ার কথা সেটা বলেন, সোশ্যাল মিডিয়ার কথা আপনি তো কেউ কেউ না, কেউ কেউ না, কেউ বলেন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি গত 2 দিন থেকে দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন কি বলেছিল, ও বলেছে যে উনি যদি আমাকে সাক্ষাৎকার দেন, জি, আমি নিতে চাই, এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমি জেলমে যাবে। এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে। প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা সাক্ষাৎকার এখন কেন নেওয়ার প্রশ্ন আসবে, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী যেটা আছে সেটা এখন নিষিদ্ধ হয়ে আছে, যেটা এর আগে আমরা দেখেছি আদালত কর্তৃক তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়াটাও নিষিদ্ধ ছিল বাংলাদেশের মিডিয়াতে। তো তখন তো সেটা ফলো করা হয়েছিল। তারেক রহমানের ইন্টারভিউ এই দেশে কেউ ওইভাবে প্রচার করে নাই, বরং একটা টেলিভিশন তার বক্তৃতা প্রচার করেছিল বোধহয়, তারা সাজাও পেয়েছে। তো একই কাহিনী এখানে অ্যাপ্লাইড হবে। সরকার যদি নির্ধারণ করে থাকে, আদালত যদি নির্ধারণ করে থাকে যে শেখ হাসিনার ইন্টারভিউ এখানে যাবে না, তাহলে তো সেটা নেওয়ার প্রশ্ন আসে না। এখন কথা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন কেন এটা চাচ্ছে, এটা নির্ভর করতেছে সে কোন মিডিয়ায় কাজ করে। আমি ইচ্ছে করলে আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাই, আমার খায়েশ প্রকাশ করলাম। এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে, শেখ হাসিনা কি বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে? ভাবখানা এমন যে শেখ হাসিনা বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে। শেখ হাসিনা যদি ইন্টারভিউ দেন, আমি দিতে চান, উনি দিতে চান কেন? উনি দিতে চাওয়ার জন্য কি দেশের সারা ওয়ার্ল্ডে আর কোনো লোক পাচ্ছে না? ইন্ডিয়ার দিল্লি হচ্ছে সারা ওয়ার্ল্ড মিডিয়ার হাব। সেখানে এমন কোনো মিডিয়া নাই যেখানে সারা ওয়ার্ল্ডের, সেখানে তার প্রতিনিধি নাই। শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান, হাজার হাজার মিডিয়া আছে যে সেটা কভার করার জন্য। এখন কথা হচ্ছে শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেছে কিনা, তা তো করেন নাই। তো শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেন নাই, আরেকজন সাংবাদিক বলবো উনি যদি দিতে চান, এইটা নিয়ে এত শোরগোল করার আমি কোনো কিছু দেখি না। দ্বিতীয়ত হচ্ছে যে খালেদ মহিউদ্দিন যে মিডিয়াতে কাজ করেন, মনে করেন উনি বিবিসিতে কাজ করেন, বিবিসি যদি লন্ডনের একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, বা সিএনএনে কাজ করে থাকেন, ওটা যদি আমেরিকান প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে তো তার বাংলাদেশে আইনে যেই কথা বলা হয়েছে শেখ হাসিনা ইন্টারভিউ নেওয়া যাবে না, সেটা তার জন্য প্রযোজ্যই না। তো তাহলে বিষয়টা নির্ভর করছে আমার আউটলেট কোনটা, আমি কার জন্য কাজ করছি। আমার প্রতিষ্ঠানেই তো এটা আমার ইন্টারভিউ পাবলিশ করবে না। তো তাহলে আমার এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, এবং এটা নিয়ে বাহাদুরি করার যেমন দরকার নাই, এবং এটা নিয়ে জুলাইকে মকারি করারও যেমন দরকার নাই, তেমনি জুলাইয়ের যে যোদ্ধারা আছে তারাও এটা নিয়ে হাহাকার যে পড়ে গেছে, এটা আমার প্রয়োজন মনে করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা।